আপনার লোকালিটির কিছু মানুষের ইচ্ছা যে আপনি রাজনীতি তাইলে এলাকার উন্নয়ন হইব, এলাকার মানুষের ফায়দা হইব, গরিব দুঃখী অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের ফায়দা হইব, আপনার মন মানসিকতা খুব আলাদা, যার কারণে কিছু মানুষের চেষ্টা করতে আপনার রাজনীতি আনা লাগে। তো আপনি কি ভবিষ্যতে রাজনীতি তাইবেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা বরাকণ্ঠ সম্পর্কে তো আপনার তো অনেক জানা আছে। আমরা মিশনটা হইল মানুষের মধ্যে থাকিয়া মহা মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, ভালো মানুষ, কর্মী মানুষ খুঁজাইয়া বার করা। তো আজকে আমরা মোটামুটি আপনারা দেখতে পাইতে ক্যামেরার সামনে ওরকম একজন ব্যক্তি আমরা খুঁজাইয়া বার করিয়া আপনার তো সামনে লইয়া আইছি। তো তার পরিচয় যেটা, এটা একটু পরে যাই আমরা পরিচয় তুলিয়া ধরবো আমরা দেখারিয়া পাই। এর আগে আর তার সম্পর্কে আমি দুই একটা কথা বলতাম যেটা আমি জানি। আর আমি যতটুকু শুনছি বা যতটুকু কালেকশন করছি, আমি বদরপুর সমষ্টি বা বদরপুর এলাকা বা আরো অন্যান্য এলাকা আমরা এখানে আমরাও গেছিলাম এক সময় তার কাছ থেকে কোনো একজন মহিলার সাহায্য লাগিয়া, বড় অঙ্কের একটা সাহায্য আমরাও করছি। তো আমরা এখানে আমরা অনেক ভিউয়ার সকল আসেন, অনেক ফ্যান আসেন আমরা এখানে বদরপুর। তো যার লোকে যোগাযোগ করছি তার সম্পর্কে সবেও মানে খুব বেশি প্রশংসা করছে, তার গুণাবলী আমরা কাছে তুলিয়া ধরছেন। তখন আমরা খুব বেশি মানে আগ্রহী হয়েছি যে তানে একবার আমরা বরাকণ্ঠ অফিসে আনা লাগিয়া। তারপরে আমরা জাকারিয়া বাইরে দিয়া তান দাওয়াত করছি, আমরা দাওয়াত গ্রহণ করছেন। আজকে আমরা অফিসে তাই নাইছেন, আবার আমরা খুব বেশি খুশি হয়েছি। আপনি আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগিয়ে আপনারে আমরা বরাকণ্ঠ ঘুরে পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর তা নিল যে কোনো সময় শিক্ষার দিক দিয়া মানে সব সময় অগ্রসর আসেন, কোন জায়গায় কোন ছেলে পড়ে, কার মধ্যে কতগুলো ট্যালেন্ট আছে, কার মধ্যে কোন ধরনের প্রতিভা আছে, এগুলা তাই না আবার খুঁজিয়া বার করিয়া এগুলার পিছনে অনেক সময় নষ্ট করে, অনেক পয়সাও মানে খরচ করে। যার কারণে তার ব্যাপারে মানে আমরা অনেক কিছু জানছি, জানি খুব বেশি ভালো লাগছে। আজকে আমরা উৎসাহিত হইয়া তার এই জ্ঞান আনছি। তো আমি এখন জায়গায় বাইরে হইম আমরা মেহমান সম্পর্কে বিস্তারিত একটু তুলিয়া ধরা লাগিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ব্রিফিং তো হরিল ভাই অলরেডি করে লিছেন। যেহেতু মানে থানতানোর সময়র মানে একটু ক্রাইসিস, তাড়াতাড়ি আর এখনো প্রোগ্রাম আছে যাইতে লাগে থানতানোর। তো আমি আর ব্রিফিং না করি একদম ইন শর্ট হয়ে দিয়া আমার রাইট সাইডে বনো আছেন মিস্টার শিহাবুদ্দিন, তাই নিয়ে লেগে সেক্রেটারি প্যারাগন জুনিয়র কলেজ বদরপুর, প্লাস তাই নিয়ে লেগে সেক্রেটারি প্যারামাউন্ট জুনিয়র কলেজ হাইলাকান্দি, যেটা ডে আফটার টুমরো মোস্ট প্রবাবলি সানডে, নেক্সট সানডে যেটা মানে ফাউন্ডেশন স্টোন লেড হইব এটা। তো আপনার মানে তান পক্ষতে গিয়া বরাকণ্ঠর মাধ্যমে আমরা আপনার ভিউয়ার্সে ইনভাইট করি আর এই প্রোগ্রামও থাকার লগে, আর আমরা ওই প্রোগ্রামও অ্যাটেন্ড করবো আমরা ইনশাল্লাহ। আর এখন আমি আমরা বরাকণ্ঠর সবচেয়ে সিনিয়র মোস্ট অভিনেতা যারে আপনারা টেমাগরম নামে পরিচিত আব্দুল্লাহ ভাইকে রিকোয়েস্ট করিয়া গামছা দিয়া বরণ করার লগে মিস্টার শিহাবুদ্দিন। আমার লেফট সাইডে আছেন মিস্টার মিজানুর রহমান, তাই নিয়ে লেগে ব্রাইট টাইলস ওনার বদরপুর, ব্রাইট টাইলস একটা শোরুম আছে, শোরুমের ওনার। তো মিস্টার মিজানুর রহমান রে গামছা দিয়া বরণ করার লগে আমি ইফজাল হোসেন হইয়া। মিস্টার ইসমাত আহমেদ, তাই নিয়ে লেগে ঈশা মোবাইলস বদরপুরের ওনার। তো তানে গামছা দিয়া বরণ করার লগে মিস্টার আব্দুল হামিদ রে আমি রিকোয়েস্ট করি। শিহাবাই দেশ থেকে আমরা মানে আমরা একটু ইন্টারেস্টেড আমরা বরাকণ্ঠ বা আমরা বরাকণ্ঠের যারা ভিউয়ার্স আছে না, আমরা হয়েছে কি মানে আমরা যারা ভিউয়ার্স থাকে যেটা আমরা মানে ভিডিওগুলা যতটুকু ভিউজ হয় আমরা সারারে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কনসিডার করি। বিকজ আজকে আমরা জার্নি একদম নিচের থেকে স্টার্ট করছি, অত শর্ট টাইমের ভিতরে আমরা অতটুকু গেছি টোটালি আমরা ভিউয়ার্সের কারণে আজকে আমরা যেন উপস্থিত পারছি। আর এর মধ্যে আপনিও আমরা একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কনসিডার করি। অনেক সময় আপনার লগে যখন পরিস্থিতি আসিল না তখনও আপনি আমরা কোনো পরিস্থিতি নাই, কিন্তু আমরা অনেক ভিডিও দেখি আপনি আমরা বড় বড় অ্যামাউন্টের হেল্প করছেন। আজকে আপনার লগে আমরা ফার্স্ট মিটিং হয়েছে, হয়তো মাসে বহুত পুরানা মিটিং, বাট আজকে ফার্স্ট মিটিং হয়েছে, কিন্তু হেল্প তো আপনি অনেক আগে থেকে করিয়ে আইতে। সেই ওরকম আরো অনেক ভিউয়ার্স আছেন আমরা অনেক আগে থেকে হেল্প করিয়ে আইতে। তো আপনার যে মিশন যেটা যে আপনার স্কুল লাইনে হোক বা সোশ্যাল সার্ভিসে হোক, এই মিশন কোন জিনিসে সবচেয়ে বেশি আপনার মানে ইন্সপায়ার করে যে এই ধরনের কাজ করার লগে? কারণ মানে কোনো না কোনো এক অ্যাঙ্গুলে চিন্তা করলে দেখা যায় যে আপনার মিশন আপনার মিশন অলমোস্ট সেম। মানে আপনি হয়তো আপনার কাছে মানে আউটসোর্স অতটুকু না থাকার কারণে
মানে আমরার মাধ্যমে কোনো সময় অনেক সোশ্যাল কাজ করাইতে আপনার সাপোজ যদি আজকে আমরা একটা বড় অ্যামাউন্টের ডোনেশন দিলা আমরা এই আপনার টাকাগুলো প্রপার ইউটিলাইজ করি আর একটা সোশ্যাল সার্ভিস করিয়া তো আপনি নিজেও চাইলে এরকম করতে পারেন বাট আপনার হয়তো কি আন্ডার লাগে যে আপনার ব্যস্ততা থাকার কারণে ডিরেক্টলি এটা করতে পারবেন না আর আপনার তো যতটুকু আপনি পাত্রা আপনার সার্ভিস দিতরা তো এই জিনিস যে আপনি এই যে ফিল্ড এটা চুজ করছেন শিক্ষার মানে ফিল্ড হোক বা সোশ্যাল সার্ভিসেরও হোক বা বিজনেসেরও এটা সবচেয়ে বেশি আপনার কোন জিনিসে ইন্সপায়ার করে বা আপনার মানে ডেস্টিনেশন খানও আপনি খুঁজতে চাই সামান্য আপনি কইবা প্রথমে মানে শুভ ধন্যবাদ আজকে আমার মানে নিমন্ত্রণ দিয়ে আজকে আমার লাগিয়া আর আমি মনে করি আমরা আলোচনা গৌড় ভাষা হিসাবে আমরা সিলেটি ভাষায় মাতি ভালো হইব আর সেকেন্ড কথা হইল মানে আমি টোটালি আনপ্রিপেয়ার্ড বা আমার এক্সপেকটেশনের বাইরে এরকম একটা ডিসকাশন হইব তারপরেও ধন্যবাদ সবাই আপনারও আর দ্বিতীয় কথা হইল যে আমি মনে করি যে সোশ্যাল সার্ভিস দুই প্রকার হয় কিছু সময় মানুষ বাই চান্স তার বিভিন্ন স্বার্থ লাগিয়া বা বিভিন্ন এইমস থাকে অবজেক্টিভস থাকে এখানে সোশ্যাল সার্ভিসে মানুষের চয়েস করিয়া নেয় এই সোশ্যাল সার্ভিসটা আমি মনে করি আর্টিফিশিয়াল থাকে কত সময় লাগে থাকে পারমানেন্ট থাকে না আর কিছু কিছু মানুষ আমরা দেখি না ছোটোবেলা দেখিও যে সোশ্যাল সার্ভিসের প্রতি একটা একাগ্রতা একটা মেন্টালিটি মানুষের থাকে আমি এই না কি তার লাগে এটা মানে আমি আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট মনে করি না কিন্তু মানে এই ধরনের একটা মেন্টালিটি স্টুডেন্ট লাইফ থেকেও অটোমেটিক মাথার মধ্যে থাকতে পারে যে খুচুরি সমাজে করা যায় বা মানুষের যখন কোনো খারাপ লাগতো আমার মনে আছে যে যখন আমি শিক্ষা জিসি কলেজে আসলাম তখন আমরা একদিন কলেজ থেকে যাওয়ার সময় রাস্তার আমরা একটা মানুষ তার ঘরে সুইসাইড করছে দুপুরে অনেক মানুষের কাছে আমিও গেছি তখন দেখার পরে তখন আমার খুব খারাপ লাগলো ওটা দেখি আর এটা মানুষ সুইসাইড করে গেল কিন্তু ও মানুষটা যদি একটা বার মানুষটা চিনি একটা বার মানুষটা যদি আমার লগে শেয়ার করতো তাহলে আমার তার বুঝাইয়া তাহলে মানুষটা বুঝাইতে পারলাম আমি মানুষটা সম্পর্কে সুইসাইডের জায়গা হতো দেখলাম আমাদের তখন মনে হইল যে আমরা যদি চাই যদি এগুলো মানুষ যদি সুইসাইড করে মানুষরা যদি সম্পর্কে মানুষের যদি আপন হইতে পারি মানুষের তার মনের কথা যদি হইতে পারে ভরসা রাখিয়া তাহলে অনেক মানুষের প্রবলেম বা অনেক মানুষের সুইসাইড থেকে হয়তো বাঁচাইতে পারলাম আর সবসময় মনের মধ্যে রাখতে হয় যে আল্লাহ যদি কোনোদিন টাকা পয়সা দিন তো যতখানি বাড়ির সম্পর্কে সাহায্য করুন আর ওখানেও বেশি আমার একজন বক্তার কথা এখানে আগে আমার গাড়িগুলো উল্লেখ করছে আমি না নাম উল্লেখ করি আর না আমিও তার খুব ফলোয়ার ইউটিউব বইলেও কোনো ভিডিও নাই তার বক্তব্য আমার শোনা নাই ওনার বক্তব্য পায় আমার মুখস্থ তখনও দেখতাম আর অনেক সময় যে শুনতাম আর কেউ ঘরে যদি খালি থাকে আর তার ঘরের পাশে মানুষ যদি উপাস থাকে তার সেই ঘরের কোনো মূল্য নাই সেই মানুষের টাকার কোনো মূল্য নাই আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আর যে করে মানুষের পাশের মানুষ যদি তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন যদি গরিব থাকেন দুঃখিত হয় তাহলে যার কাছে টাকা আছে হেও সুখে রাখতে পারতো না তার কাছে অসুবিধা হবে হে যদি তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধবরা যদি শিক্ষার দিক দিয়ে যদি উন্নত করতে হয় বা যদি আর্থিকভাবে সচ্ছল করতে পারে তাহলে হেও সবচেয়ে শান্তিতে লাগলো তার নিরাপত্তা তার জিনিসের চুরি তার লগে অসুবিধা তার লগে লাগালাগি করতে মানুষ বিরত থাকবো হয় আর এই জিনিসগুলো মানুষের কাছে যদি আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি আপনি স্ট্রং করতে চাই একদিনের সম্ভব নয় মানুষে একমাত্র শিক্ষা যদি দিতে পারে মানুষ যদি এডুকেটেড হয়ে যায় শিক্ষিত হয়ে যায় তখন মানুষ তার নিজস্ব বিবেক বুদ্ধি আইব এবং মানুষ আর্থিক দেওয়া মানুষ সাকসেস হইব ও চিন্তাধারা নিয়েও মিশন শুরু আমার ঘরে যখন 24 তখন প্যারাগন ইঞ্জিনিয়ারিং কলেজ করা আজকে দুইটা কলেজ দিয়েছি আমরা প্রায় 22-23 জন ছাত্র প্যারাগন থেকে হইয়া যারা বর্তমানে মেডিকেলও পড়াশোনা করে এবং অসংখ্য স্টুডেন্ট অসংখ্য মানুষ আমরা পাইছি মসজিদের ইমাম বেতন 4,000 পাইতা 5,000 পাইতা অধ্যাপক ক্যাপাসিটি নাই এরকম অসংখ্য মানুষ আমরা এখানে দিচ্ছি তারা যতক্ষণ পারি যতক্ষণ ক্যাপাসিটি দিছি অতক্ষণ সাহায্য করছি আর যারা কাছে টাকা পয়সা আছে এরা তো পুরা বিষ দিয়ে বলছে তখন ওরকম খাট চলে স্পেসিফিক কোনো চিন্তাধারা বা স্পেসিফিক কোনো এজেন্ডা দেখিয়া এটা করতে নাই চেষ্টা করতে আপনার রাজনীতি টাকা লাগবে ফিউচারে এরকম আপনার কোনো চিন্তাধারা আছে আপনার লোকালিটি কিছু মানুষের ইচ্ছা যে আপনি রাজনীতি চাইলে এলাকার উন্নয়ন হইব এলাকার মানুষের ফায়দা হইব গরিব দুঃখী অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের ফায়দা হইব আপনার মন মানসিকতা খুব আলাদা যার কারণে কিছু মানুষের চেষ্টা করতে আপনার রাজনীতি আনা লাগে তো আপনি কি ভবিষ্যতে রাজনীতি চাইবেন এটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় অনেক হয় কিছু মানুষের পরামর্শ দেওয়ার পরে নিজেরও কোনো ইচ্ছা লাগে
আর কিছু মানুষের যখন যারা রাজনৈতিক যারা আমরা মানে নেতৃত্ব দিচ্ছে এরা দেখার পরে আর মানুষের কিছু অভিযোগ না করে ইচ্ছা থাকে তখন 2-3 পর আগুয়াই আবার দেখি যে অনেক মানুষের তো অনেক এইমস লইয়া অনেক স্বপ্ন দেখে রাজনীতি হামাইছিলাম যারা কাছে আমরা অনেক স্বপ্ন দেখতাম কোনো ছোটবেলা মনে হইতো বড় হইয়া যে ওইরকম রাজনীতিবিদ যখন আমরা আদর্শ এরা যখন রাজনীতি যাওয়ার পরে যখন প্রথম দেখছি তখন আবার ডর লাগে তখন মনে হয় যে রাজনীতি যাওয়ার পরে আবার নিয়ে আমরা মানে কলুষিত হয়ে যাই আবার 2 ভাড়া ব্যাক করি ওইরকম বর্তমানকার অবস্থা যে কোনো সময় পরিস্থিতি দেখিয়া মনে হয় যেমন মানুষের পক্ষে কাম করার বা মানুষের লাগে চিন্তা করার মানুষের লাগে মাথার যদি নিজেরই প্রশ্ন করি অহংকার নয় নিজের বুকে হাত দিয়ে চিন্তা করলে মনে হয় আমরা তো এই কোয়ালিটি দিচ্ছি তখন মনে হয় যদি এই প্রতিবার বা এই কোয়ালিটি যদি সব ব্যবহার করি না এটা হয়তো জবাব দিয়ে করা লাগবো আবার 2 ভাড়া আগে আবার চিন্তা করি যদি আবার মিসগাইড আমার অবস্থা অন্যরার মতো হয়ে যায় তো আমার নেক্সট জেনারেশনের মানুষে গেল লিবা আমার প্রতিবেশে গেল লিবা আমারও গেল লিবা ওরকম বর্তমানে পেন্ডুলামের মতো অবস্থায় আছে বর্তমানে রাজনীতি আর সমাজসেবা দুইটা জিনিস তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রাজনীতি সমাজসেবা মানে দুইটা কোরিলেটেড জিনিস তো আপনি কিটা মনে করেন যারা যত মানুষ সোশ্যাল সার্ভিস করে এরা রাজনীতিতে আওয়া মানে জরুরি না যারা মানে পলিটিক্স করে রাজনীতি করে এরা মানে সোশ্যাল কাজও মানে ইনভলভ করা জরুরি কোনটা মানে মনে করেন আপনি আমি বক্তব্যকে মনে করি আর যে রাজনীতির ও মানুষ যেত যেটা আমি শুরুতে বুঝলাম যে সোশ্যাল সার্ভিস বাই বার্থ যা রক্তের মধ্যে মিশে রাখা যে মানুষ আর্টিফিশিয়াল সোশ্যাল সার্ভিস সমাজসেবা করলো যার সমাজসেবার মধ্যে লিমিটেশন থাকে ও এরিয়ার ভিতরে সমাজসেবা করে এটা বোঝা যায় এই সমাজসেবার পিছনে স্বার্থ থাকে আর দ্বিতীয় কথা হলো এই সমাজসেবা যেটার মধ্যে মানুষের চায় তারা হাইলাইট করা লাগে তারা প্রতিষ্ঠা করা লাগে বা কিছু মানুষ আমি অনেক সময় দেখি ধরে পারা চিন্তাধারার মানুষ সমাজসেবা করে তার লোকের ফেউরে বা ডিএনএর ফটো দিয়া হয় এমন পোস্ট করা আমার নামে তো আমি সেটা দোষী না কিন্তু আমার এটা খারাপ লাগে লেগে আমি সাধারণত এটা জিনিস তাই বিরত করার চেষ্টা করি আর আমি যতক্ষণ পারি মানুষের না করি আর মানে আমি করে প্রমোট করি না এগুলো জিনিস করার লাগে আর আমি আমার মনে করি আর যে প্রতিজন রাজনীতিবিদ এরাও হইতো যারা বাই বার্থ তার মধ্যে সমাজসেবা থাকতে পারে আর কারণ সমাজসেবা যারা আপনারা কতটা আজকে যেভাবে মানুষের সাহায্য করা এটা একটা লিমিটেশন আছে একটা বাউন্ডারি আছে একটা জায়গা থেকে আপনি আর সমাজসেবা করতে পারতেন না আজকে যদি অন্যায়ভাবে একটা মানুষের যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আজকে যদি মজদুমের উপরে জুলুম হয় এটার মধ্যে আপনি স্পষ্টভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনার সাহস থাকা লাগবো আপনার মাথার কোয়ালিটি থাকা লাগবো এবং আপনার আন্তরিকতা নিয়ত পরিষ্কার করা লাগবে কিন্তু সেই জায়গায় যদি আর্টিফিশিয়াল হয় তাহলে বিভিন্ন স্বার্থের কারণে আপনি হক মত অনেক সময় মানিতে নাই আপনার কোনো দিকে কন্ট্যাক্টারি থাকবো কোনো দিকে আপনার কোনো খারবারও উপরে এফেক্ট হইব তো আপনি ব্যাক করা লাগবো যখন আপনি হক হয়ে যাবা তখন হক মাত মাতিতে সময় আপনি পিছিয়ে যেতে নাই আমি মনে করি যে কোনো সময় মনে হয় ইন্ডিভিজুয়াল একজন মানুষ সমাজে আইয়া রাজনীতি আইয়া একা রাজনীতির চেহারা বদলানি সম্ভব হইত নাই যদি একটা গ্রুপ অফ পিপুল যদি আমরা মিনিমাম যদি সম্পর্কে বরাবরি থেকে যদি একটা গ্রুপ অফ পিপুল বাই বার্থ যারা সোশ্যাল মেন্টালিটি আছে যারা সমাজে বাড়া চিন্তা করা আছে কোয়ালিটি আছে দক্ষতা আছে এবং সবচেয়ে বড় নিয়ত পরিষ্কার আছে একটা গ্রুপ মানুষ যদি বরাবরি একসঙ্গে রাজনীতি দেয় তাহলে আমার মানে মনে হয় সম্ভব যে এই রাজনীতি যেটা প্রকৃতপক্ষে আমি ভাষণে কই যে রাজনীতি মানে সমাজসেবার জন্য সমাজসেবা রাজনীতির জন্য নয় বংশ রাজনীতি সমাজসেবার জন্য এর লেগে আমি ওখানে কই যদি একটা গ্রুপস অফ পিপুল যদি বলা নিয়তরা মানুষ যদি আইন তাই এই রাজনীতি পরিবর্তন করা সম্ভব এবং রাজনীতি যেন প্রকৃতপক্ষে যে মানুষের কল্যাণের জন্য তা প্রতিষ্ঠা করা সম্ভব যেহেতু রাজনীতির টপিক আইসি কেন তো ওটা রিলেটেড একটা কোয়েশ্চন আপনি যদি নেক্সট মনে করেন আরো 2 বছর পরে 3 বছর পরে অ্যাক্টিভলি পলিটিক্সে আপনি ইনভলভ হয় আর মনে করেন আপনি বদরপুর সমষ্টি থেকে বা সাউথ করিমগঞ্জ সমষ্টি থেকে বা নর্থ করিমগঞ্জ সমষ্টি যে কোনো এক জায়গা থেকে আপনি ইলেকশনও পার্টিসিপেট করলা করি আপনি জিতার পরে আপনার প্রায়োরিটি বেসিস 3টা কাজ কিটা করতে চাই অ্যাকচুয়ালি মানে কাজের তো অনেক কিছু আছে কিন্তু মানে ঘর বানাইলে জানালা কোন দিকে হইব দরজা কোন দিকে হইব অনেক হয়তো চিন্তা করা হইব কিন্তু যেহেতু এই বিষয়টা নিয়ে বর্তমানে পেন্ডুলামের মতো আছে এর লেগে তো নিজে কিতা করবো এই জায়গাটা এখনো গেছি না তো আমি মনে করি যারা এখন বর্তমানে এমএলএ হয় বা জনপ্রতিনিধি যারা হয় সময়ের সাপেক্ষে মানুষের ডিমান্ড সমাজের মানে নেসেসিটি যেটা এটা চেঞ্জ হয়ে আজকের যে বর্তমানে যে সমাজ এটা হইলে সবচেয়ে স্পষ্টভাবে আর কেউ রাস্তা বানাই দিল কেউ এখানে ড্রেন দিলে এটা পার্মানেন্ট সলিউশন না
দেখা যদি রাস্তা বানায় 3 বছর বাদে 2 বছর বাদে 5 বছর বাদে সেই রাস্তাগুলো আবার ভাঙে যায়। সবচেয়ে বড় বর্তমান যে সময় আমার কাছে লাগে যে মানুষ এটা বড় ধরনের মানুষ মানে জুলুমের শিকার হয়, যারা প্রবার মাতার তারা প্রবার গাইডেন্স প্রবার ইমামতির অভাব হয়। লেগিয়া সময় সাপেক্ষে মানুষের ডিমান্ড বা প্রয়োজনীয়তা ডিফার করে, কিন্তু আজকের দিনে আমার মনে হয় যে মানুষের হকের প্রতি মানুষে মানে মানুষের পক্ষে মাথা, মানুষের রাইট পাওয়াই দিতে যতটুকু চেষ্টা করা। দ্বিতীয় কথা হইল সরকারের অনেকগুলো স্কিম থাকে যেগুলো সম্বন্ধে প্রায় সময় আপনারা ভিডিও বানেন দেখি যে অনেক মানুষের সাহায্য করা লাগে। আমিও অনেক মানুষের দেখছি এরকম খবর নিয়ে দেখা যায় যে সরকারের কিছু অটল অমৃত কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, এগুলো অনেকে জানিও না, করছে না। যদি এগুলো মানুষের অ্যাকচুয়ালি আমরা অশিক্ষিত মানুষ, একটা স্টেট ব্যাংকও গেলে দেখা যায় একদিনে কমপক্ষে 8-10 জন মানুষ যায় যারা ফর্ম ফিল আপটা কমপক্ষ করতে পারে না। বিশেষ করে আমি যদি কই যে মুসলিম কমিউনিটির মানুষ এবং সব কমিউনিটিরও আছেন, সংখ্যায় মুসলিম কমিউনিটির মানুষ বেশি। এদিকে মানুষের যদি আমরা এই সম্বন্ধে সরকারের বিভিন্ন যোজনা সম্বন্ধে যদি মানুষের যদি আমরা মানে ঠিক করতে পারি, মানুষের যদি অ্যাওয়ার করতে পারি, তাহলে মানুষের সরকারের কাছ থেকে অনেক সার্ভিস হইব। আর আমরা যদি এই যে সমস্যা যেটা মানুষের বিভিন্ন রাইটস নেওয়া বুঝেন না, যদি প্রত্যেকটা গাঁও থেকে যদি আমরা নিয়োগ করিলাই, আমরা একদম প্ল্যানিং করিয়া একজন এমএলএ দ্বারা এটা সম্ভব। 15 বছরের যদি একটা প্ল্যান হয়, 5 বছরের যদি একটা প্ল্যান হয়, যে 5 বছরে এই গাঁও থেকে এই কনস্টিটিউন্সি থেকে এটা কোনো হুদা থাকতো না যে হুদা মেট্রিক পাস করতো না। হইয়া যদি একটা উদ্যোগ যদি নেওয়া যায়, এটা কনস্টিটিউন্সির প্রত্যেকটা ইয়ং পয়েন্টরে গ্রাজুয়েট পয়েন্টরে লিয়া যদি আন্দোলন করিয়া এটা একটা আন্দোলনের রূপ দিয়া যদি মানুষের গড়ে দেওয়া যায় যে এই কনস্টিটিউন্সি থেকে আগামী 5 বছর পরে কোনো ছাত্র মেট্রিক ফেল দিতে না, তখন আমার মানে মনে হয় সম্ভব। আমরা এখন মেট্রিকের টার্গেট রাখলাম, আরো 5 বছর পরে হাসিন টার্গেট রাখলাম, যখন এলাকা মানুষ শিক্ষিত হয়ে যাব, ভিক্ষাবৃত্তি কমে যাব, দেখার দ্বারা মানুষের সংখ্যা কমে যাব এবং পুরা সোসাইটি কমিউনিটি অ্যাডভান্স হব। ওদিকে সবচেয়ে বেশি কাজ করা বর্তমানে আমাদের দরকার নেই। আমরা বরাক কন্ট্রোল নিশ্চয়ই আপনি দেখেন, আমরা বরাক কন্ট্রোল আমরা প্রোগ্রামগুলো আপনার কীরকম লাগে না? বরাকণ্ঠ তো দেখিয়া আমি মানে খুব মানে ইনফ্লুয়েন্স মানে নিজের মনে করি। আর আমার কাছে জানি না কিছু মানুষের মাত কথা যখন হয়, মানুষের যখন কথাবার্তা হয়, 5-10 মিনিট কথাবার্তা হলে একটা মানুষ কতক্ষণ ব্যালেন্স মানে মোটামুটি একটা অনুমান করা যায়। আমার কাছে বরাকণ্ঠর যারা প্রোগ্রাম করেন, বিশেষ করে আমরা খৈরুল আমিন ভাই আমি অনেক বাচ্চা আমি একদম মাইক্রো লেভেলে আমি দেখছি। আমার কাছে লাগছে যে ব্যালেন্স মানুষ হয়। আমি সামনে প্রশংসা করা আমি নিজেও বলা হয় না, বাট মানে সিচুয়েশনে জিনিসটা হয়ে গেছে। আমার কাছে লাগছে একটা ব্যালেন্স, যে চিন্তাধারাগুলো ব্যালেন্স। আমরা অনেক সময় দেখছি ওদের পজিটিভ চিন্তাগুলো থাকে, কিন্তু দুর্ভাগ্য যে আমরা কমন প্ল্যাটফর্ম না থাকার কারণে সব পজিটিভ কনস্ট্রাকটিভ চিন্তাধারাগুলো এক জায়গা থেকে কনসেন্ট্রেট হয় না, এর লেগে রেজাল্ট মানে ভালো হয় না। আমার মনে হয় যে বরাকণ্ঠ যে ইনিশিয়েটিভ নিয়েছে আমার খুব বেশি ভালো লাগছে। এটাও বরাকণ্ঠর শুধুমাত্র মানে কিছু নাটক বানানি সমাজের লাগিয়া বা কিছু মানুষের হেল্প করা, আমার একটা কনফিডেন্স, আমার বিশ্বাস যে আপনারা যারা টিম আছেন, এই বয়স যারা আপনারা আছেন, এই বয়সও যেহেতু এই জায়গায় আজকে আইছে, বরাকণ্ঠ শুধুমাত্র এই জায়গার মধ্যে লিমিটেশন থাকতো না। আমার মনে হয় বরাকণ্ঠর এটা ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ ধরে যাওয়া উচিত। আপনারা যেভাবে আগ্রহীরা এবং মানুষের যেভাবে আপনাদের সহযোগিতা কথা বালা খাম যেও করুক, আপনি রাত্রে একবার বুঝবো যে বালা খাম যখন আপনি করবা, যখন আপনার নিয়ত পরিষ্কার দিব, বালা কাজে রিফ্লেক্ট করবো, মানুষের অন্তর টাচ করবো, যেভাবে আপনার আগ্রহীতে আমার বিশ্বাস যে বরাকণ্ঠের মাধ্যমে একবার হয়তো বরাকলির এটা রেগুলেশন কি দিতে হবে। ধন্যবাদ শিহাব ভাই। তো আপনারা নিশ্চয় শুনতে পারছেন পুরা মানে ডিটেইলস তার কাছ থেকে যে তার ভিউজগুলা পয়েন্ট অফ ভিউজগুলা একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ারের মতো তাই আপনারা সামনে তুলিয়া ধরছেন। অত্যন্ত সুন্দর একটা প্ল্যানিং, ফিউচার প্ল্যান কিরকম করলে কিতা মানে ভালো হইব বা তাইনো সোসাইটির লগে কিতা করতে চাই। তো আমরা চাই এই ধরনের মানুষ সমাজও আরো এই ধরনের মানুষ আইতা হাত বাড়িয়ে আইতা সমাজও মানে মানুষের সোশ্যাল সার্ভিস করতা, সমাজের সোশ্যাল আপলিফমেন্টের লাগি মানুষের লেভেল বেস্ট ট্রাই করতা। আর আমরা বরাকণ্ঠর ডাকো সাড়া দিয়ে আজকে আমরা বরাকণ্ঠ অফিসেও আবার লগে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে গিয়া শিহাব ভাইরে অশেষ অশেষ ধন্যবাদ আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।